ধর্ষণ, হ্যাঁ, এই কথাই। কোনো এক সময় এই কথাটা বলতে গেলে কেমন যেন লাগতো। এখন সেই শব্দটা সবার মুখে মুখে। বীভৎস সব ঘটনা। সাম্প্রতিক সময়ে যেন ধর্ষণের প্রতিযোগিতা চলছে দেশে দেশে। নীতি আর নৈতিকতা হারিয়ে গেছে যেন এই পৃথিবী থেকে। এখন ধর্ষণ প্রতিরোধের জন্য রাস্তায় মানববন্ধন হচ্ছে। কেমন যেন মহামারী আকার ধারণ করতে চলেছে। আগে দেখা যেত দুই এক শ্রেণীর মানুষের মধ্যেই এই জঘন্য কাজটি সীমাবদ্ধ ছিল, আর এখন দেখছি সকল শ্রেণী এগিয়ে এসেছে। বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, কোচিংয়ের শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, বাসের ড্রাইভার, টিকিট কালেক্টর, পাশের বাড়ির সকল বয়সের প্রতিবেশী, ইত্যাদি ইত্যাদি। নিজের ঘরের মধ্যেই 4 বছরের বাচ্চা পর্যন্ত নিরাপদ থাকছে না। কতটা অশুভ হয়ে গেছি আমরা, ভাবতে পারছেন? আমরা যদি এখন রুখে না দাঁড়াই, আমাদের সমাজের কি হবে? কোনো এক সময় তো ধর্ষণ করাই হয়ে যাবে আমাদের পেশা এবং নেশা। আমাদের আজকের এই ভিডিওতে জানাবো বিভিন্ন দেশে ধর্ষণের শাস্তি কি দেয়া হয়ে থাকে সেই ব্যাপারে বিস্তারিত। সৌদি আরব, রক্ষণশীল দেশ সৌদি আরব। এখানে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড বিভিন্নভাবে কার্যকর করা হয়। কখনো পাথর ছুঁড়ে, কখনো বা মাথা দ্বিখণ্ডিত করে, কখনো বা পিটিয়ে মেরে ফেলা হয়। তাছাড়া রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, চাবুক মারা এবং নানা মাত্রায় জেল। তবে ধর্ষককে তখনই সর্বোচ্চ শাস্তি দেওয়া যাবে যখন এই কাজের জন্য অন্তত 4 জন সাক্ষী সাক্ষ্য দেবে। তাই ধর্ষণ প্রমাণ করা বেশ কঠিন এখানে। 2011 সালে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে 2080টি চাবুক মারার নির্দেশ দেওয়া হয় সেই মেয়ের বাবাকে, আর সঙ্গে দেওয়া হয়েছে 13 বছরের কারাদণ্ড। কারণ সেখানে 4 জন সাক্ষী খুঁজে পাওয়া যায়নি। ইরান, নারীদের ওপর সহিংসতায় ইরান বেশ কঠোর। অপরাধ প্রমাণিত হলে এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ধর্ষকদের সবার সামনে ফাঁসিতে ঝোলানো হয় অথবা মাথায় গুলি করে মারা হয়। কারণ দেশটি মনে করে এই ক্ষেত্রে নারীদের কোনো দোষ নেই, ধর্ষকই এই কাজের জন্য দোষী। ইরানে 18 বছরের কম বয়সী ধর্ষককেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। দেশটিতে এই নজিরও রয়েছে। তবে কখনো কখনো অভিযুক্ত মৃত্যুদণ্ডের হাত থেকে রক্ষা পেয়ে যায়, আর সেটা যদি ধর্ষিতার কাছ থেকে অনুমতি নিয়ে আসতে পারে বা যদি ধর্ষিতা তার অভিযোগ তুলে নেয়, তবে এই ক্ষেত্রেও রয়েছে শাস্তি। মৃত্যুদণ্ড ঠেকিয়ে রাখা গেলেও ধর্ষককে খেতে হবে অন্তত 1000 চাবুকের বাড়ি, না হয় যাবজ্জীবন কারাদণ্ড। ভারত, তথ্যমতে ভারতে প্রতি 22 মিনিটে একটি করে ধর্ষণ হয়। 2010 সালে ভারতে ধর্ষণ হয়েছিল 22,172 জন। তবে দুঃখের বিষয় হল 98% নারী ধর্ষণের শিকার হয়েছে তার পিতা, নিকটাত্মীয়, প্রতিবেশী বা তার পরিচিত কারো মাধ্যমে। পৃথিবীতে তুলনামূলক ভারতের সবচেয়ে বেশি ধর্ষণ হয়। ভারতের আইন অনুযায়ী 12 বছরের কম বয়সী শিশুকে ধর্ষণের শাস্তি হবে মৃত্যুদণ্ড, আর 12 থেকে 16 বছর পর্যন্ত মেয়েদের ধর্ষণের জন্য ন্যূনতম সাজা 7 বছর থেকে বাড়িয়ে 10 বছর করা হয়েছে। অবশ্য অনেকেই বলছেন বয়সভেদে শাস্তি নিরূপণ করা ঠিক হয়নি, কারণ ধর্ষণ একটি মেয়ের জীবনের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা। আজীবন সে ভুলতে পারবে না সেই অন্ধকার অধ্যায়। তাই যে কোনো ধর্ষকের শাস্তি শুধু মৃত্যুদণ্ড হওয়া উচিত। চীনে ধর্ষণ নিয়ে আইন বেশ কঠোর। নারীদের ওপর যৌন নির্যাতন বা ধর্ষণ ঠেকাতে আইন রয়েছে সব দেশেই, কিন্তু ধর্ষণের শিকার শুধু নারীরাই হন এমন নয়। বহু পুরুষও নাকি যৌন নির্যাতনের শিকার হন নানান ক্ষেত্রে। এই কথাটা হাস্যকর মনে হলেও নাকি সত্য। আগে দেশটিতে নারীদের ওপর যৌন নির্যাতনকে অপরাধ হিসেবে দেখা হতো। তবে 2015 সালে আইন অনুযায়ী পুরুষদের ওপর যৌন নির্যাতন অপরাধ বলে গণ্য হয়। তাই অপরাধীর ন্যূনতম সাজা করা হয় 5 বছর। নারী পুরুষ উভয়ের ওপর যৌন নির্যাতনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। বিশেষ করে অপ্রাপ্ত বয়সী শিশু নারীদের ওপর এই ধরনের সহিংসতা প্রমাণিত হলে এই দেশটি ধর্ষকের মৃত্যুদণ্ড দেয়, আর সেটি কার্যকর করে খুব কম সময়ের মধ্যেই। কিছু বিরল ক্ষেত্রে পুলিশ তাদের যৌনাঙ্গগুলোকে ক্ষতিগ্রস্ত বা অন্ডকোষ কেটে ফেলে। তাছাড়া অপ্রাপ্ত বয়সের যৌন কর্মীদের সঙ্গে যৌন সম্পর্ককেও এখানে ধর্ষণ হিসেবে গণ্য করা হয়। উত্তর কোরিয়া, বিশ্বের সবচেয়ে গোপনীয় রাষ্ট্র হিসেবে পরিচিত এই উত্তর কোরিয়া। এই দেশে বেশ কিছু আইন চালু রয়েছে যা খুবই ভয়ঙ্কর। দেশটিতে নারীদের উপর যৌন সহিংসতার মাত্রা বেশি। ধর্ষণের অভিযোগ পাওয়া গেলে গ্রেফতার, আর গ্রেফতারের পর অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি ফাঁসি। সেটা কার্যকর হয় ফাঁসিতে ঝুলিয়ে বা মাথায় গুলি করে হত্যা। তবে সেটার জন্য কোনো সময় নেওয়া হয় না। এইসব ক্ষেত্রে দেখা হয় ধর্ষিতা কুমারী না বিবাহিতা, সাবালিকা নাকি নাবালিকা, সেই নারীর চরিত্র ত্রুটিমুক্ত রয়েছে কিনা। এইসব বিষয় যদি মনে করেন ধর্ষকের অপরাধ ততটা গুরুতর নয় যতটা ধর্ষিতা বলছে, সেই ক্ষেত্রে অপরাধীর শাস্তি কম হয়।
সেই ক্ষেত্রে এমনও দেখা গেছে আসামি অনেক সময় বেকসুর খালাসও পেয়ে যায়। আফগানিস্তান। বিবিসির এক প্রতিবেদন জানিয়েছে দেশটিতে বছরে ৩,০০০-এর মতো মানুষ আত্মহত্যার চেষ্টা করে, যার ৮০%ই নারী। শুধু ২০১৭ সালেই ১৮০০ মানুষ আত্মহত্যার চেষ্টা চালিয়েছে, এর মধ্যে ১৪০০ই নারী। বলা হয়ে থাকে আফগানিস্তানে নারীরা পরিবারের ভেতরেই সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়। যদিও আফগানিস্তানে ধর্ষণের ক্ষেত্রে সেরকম কোনো আইন বা বিচার নেই, এই কারণেই অনেকে আইনের শরণাপন্ন হয় না। তাই খুব কম সংখ্যক নারী বা তার পরিবার এই ঘটনায় আইনের আশ্রয় নেয়। বেশিরভাগ পরিবারই সম্মান রক্ষার্থে তাকে মেরে ফেলার ঘটনাও ঘটে। এত কিছুর পরেও দেশটিতে ধর্ষণের শাস্তি কার্যকর করা হয় সঙ্গে সঙ্গে বা সর্বোচ্চ ৪ দিনের মধ্যে। প্রমাণিত হলে ধর্ষকের মাথায় গুলি করা হয় বা তাকে পাথর মেরে মেরে ফেলা হয়। আরও এমন হাজারো ধর্ষিতার অভিযোগ লুকিয়ে রয়েছে ধর্ষিত লাশটির মাঝে। পুরুষেরা কবে নাগাদ তাদের নিজেদের এই বিকৃতিটা বুঝতে পারবে? কবে নাগাদ পুরুষ শুধুমাত্র পুরুষ থেকে মানুষ হয়ে উঠবে? পুরুষের বোধোদয় এখন সময়ের দাবি। অনেক তো হলো, আর কত? এবার জাগুন, এতটুকু সৎসাহস দেখান, লাগাম পরান নিজের বিকৃত যৌনাকাঙ্ক্ষায়। যতদিন না পর্যন্ত আপনারা নিজেরা নিজেদের বিরুদ্ধে দাঁড়াবেন, ততদিনে ধর্ষণের এই মহামারী কখনোই বন্ধ হবে না। আমাদের ভিতর লুকিয়ে থাকা কিংবা বসবাস করা অসভ্য বর্বর মানুষগুলোকে দ্রুত বিচারের আওতায় না আনলে আরও নতুন নতুন অসভ্য শ্রেণী তৈরি হবে। দেশকে এই পচনের হাত থেকে রক্ষা করার জন্য ধর্ষকের দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত, কারণ অনেক অপরাধীর কাছে জেলখানা অনেকটাই নিরাপদ একটা জায়গা। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই প্রতিবেদনের ব্যাপারে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন। আর এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।